গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আবার একটি শুভ সন্ধ্যা প্রণব দেবনাথের তরফ থেকে এবং ফ্রিডম স্টুডের তরফ থেকে সকল দর্শকদের অনেক অনেক অভিনন্দন। আজকে আবার একটি দুর্দান্ত বিষয় নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি সাকসেসের বিষয়ে যখন কথা বলি তখন প্রত্যেকটা কথাই হেভি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সাবজেক্টই বিষয় হেভি গুরুত্বপূর্ণ। প্রত্যেক জায়গাতেই আমাদের বিশেষ করে মাইন্ডকে তো পরিবর্তন করতে হয়, মাইন্ডকে জানতে হয়, তারপরে আমরা জীবনে সাকসেস পাই। যে নিজেকে না বুঝবে, নিজেকে যে না চিনতে পারবে, সে জীবনে কোনোদিন সফল হবে না। তো আজকের বিষয়বস্তুটা দুর্দান্ত একটা টাইটেল, নাথিং ইজ ফ্রি ইন দ্য ওয়ার্ল্ড। যদি বলেন নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না। যেমন যদি আমরা দোকানের থেকে কিছু কিনতে চাই তাহলে আমাদের অর্থ দিয়ে কিনতে হয়, অর্থ দিলেই পাওয়া যায়। ফ্রিতে একমাত্র ডাস্টবিন থেকে কিছু পাওয়া যেতে পারে, আইদা ভিক্ষা করে কিছু পাওয়া যেতে পারে, তবে ফ্রিতে কিছু পাওয়া যায়। কিন্তু যেখানে আমরা সাকসেসের কথা বলি, বিশেষ করে আমি যেখানে একজন ট্রেনার বা একজন মোটিভেশনাল স্পিকার, সেখানে আমরা যেমন সাকসেসের কথা বলবো, সেখানে কিন্তু জীবনে কিছুই আপনি ফ্রিতে পাবেন না। গৌতম বুদ্ধের একটা দুর্দান্ত গল্প আছে, আমি কোনো একটা সময় গল্পটা আপনাদেরকে বলবো, যে কিছু পেতে গেলে কিছু দিতে হবে। এটা হচ্ছে মোদ্দা কথা। অনেকে বলে এটা ঠিক নয়, কিন্তু আমি বলবো এটাই ঠিক। কিন্তু কি ছাড়বেন, কি পেতে গেলে কি দেবেন, আর সেটা কি জিনিস, বিষয়বস্তু হতে পারে, আজকে সেটা নিয়েই আলোচনা। খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনুন। আমি লাইভে আছি, যারা কমেন্ট করার, যারা কল করার, তারা কমেন্টসে লিখুন। আমি বারবার বলেছি আপনাদের কোনো সাবজেক্ট নিয়ে জানতে হলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি নিশ্চয়ই সেগুলোকে নিয়ে ডিসকাস করব। অনেক মানুষ বলে এই সাবজেক্টগুলোকে নিয়ে, আর বলতেও ভালো লাগে। লাইভ যখন একবার শিখে গেছি, লাইভ করা, প্রতিনিয়তই লাইভে আসব, এবং আমি আগেও বহু মানুষকে শিখিয়েছি। আমি চাইবো যারা আমার সঙ্গে থাকবেন তারা প্রতিনিয়ত কিছু না কিছু শিখবেন, জীবনের লাইফের উন্নতির জন্য কিছু শিখবেন। কারণ জন্ম একবার পেয়েছেন, আবার জন্মাবো কিনা আমরা জানি না। আইদার আমাদের বলা হয় যে আমাদের পরজন্ম আছে, কিন্তু এই জন্মে যদি আপনি ভালো কিছু কাজ করে যান তাহলে পরজন্মে অবশ্যই আপনার জন্মগ্রহণটাও ভালো হবে, এটা আমি বুঝেছি। তো সুতরাং ভালো কাজ করতে গেলে আপনাকে অনেক কিছু জিনিস জানতে হবে। তো আজকের বিষয়টাকে নিয়ে আলোচনা করি। কিছু পয়েন্টস বলবো আমি, যে কি করতে গেলে কি পেতে হয়। আপনারা অনেক কিছু জানেন, মানুষ সব কিছুই জানেন, তা সত্ত্বেও মানুষকে বারবার বলতে হয় সাকসেস কীভাবে পেতে হয়। সব অনেক মানুষই জানে কিন্তু করে না। তবু আমি বলি নাথিং ইজ ফ্রি, কিছুই ফ্রিতে পাওয়া যায় না। 6টা পয়েন্ট বলবো। সবার আগে ফার্স্ট পয়েন্ট, নো পেন নো গেইন। দারুণ পয়েন্ট। যদি আপনি ব্যথা না নিতে পারেন তাহলে আপনি কোনো জায়গা থেকে গেইন করতে পারবেন না। দেখুন, যারা আজকে হার্ডওয়ার্ক করে, যারা আজকে কষ্ট করে, জীবনে যারা বড় হয়েছে, কেউ বসে খেলে হাসতে হাসতে বড় হয়নি, ভীষণ পেন। কিছুদিন আগে মেসি এসেছিল, আজকে সাকসেস তার কত বড়, কিন্তু মাঠে নেমে যখন সে খেলে 45 মিনিট বা 90 মিনিট যখন মাঠে খেলে, তখন কিন্তু তার হার্ট বেরিয়ে আসে, এবং কত ধক্ক, কত সামলা, কত ফাউল, কতজন মারছে, তারপর মানে পেন আপনাকে নিতে হয়েছে। ওই পেন থেকে যখন আপনি প্র্যাকটিস করতে করতে ভালো জায়গায় পৌঁছবেন, ব্যথা অনুভব করবেন, ভাববেন যে আপনি গেইন করতে চলেছেন। আজকে বহু মানুষ এই ব্যথা, পেন নেব না, মানুষ কিছু বলবে, মানুষ আমাকে তাচ্ছিল্য করবে না, মানুষ আমার দিকে তাকে হাসবে না, এটা হতেই পারে না। তো প্রচুর মানুষ এইগুলোর ভয়ে জীবনে কিছু করেই না। আমি পেন নেব না, ব্যথা অনুভব করব না, আমি যেরকম দিয়েছি সরলভাবে জীবনটাকে যাপন করে চলে যাব। না বন্ধু, তাহলে আপনার দিকে সাকসেস হবে না। আপনি যতই মোটিভেশনাল ভিডিও দেখুন, যদি নিজের উপরে কিছু কাজ না করতে পারেন তাহলে জীবনে সাকসেস হবে না। তো ফার্স্ট পয়েন্ট, নো পেন নো গেইন। মনে রাখবেন, পেন আপনাকে লাইফে নিতেই হবে, তবে জীবনে গেইন করতে পারবেন। আসবো সেকেন্ড পয়েন্ট, নো রিস্ক নো রিওয়ার্ড। যেখানে রিস্ক নেই, যেখানে বিপদ নেই, সেখানে রিওয়ার্ডও নেই। প্রত্যেকটা মানুষ জীবনে কিছু না কিছু রিস্ক নেয়। এবার আমি কোন রিস্কের কথা বলবো? আপনি কি জীবনের রিস্ক নেবেন? না, আমি জীবনের রিস্ক নেওয়ার কথা কখনোই বলবো না। কিন্তু দেখা গেছে মানুষ সফল হওয়ার জন্য বা সফলতা পেতে গেলে জীবনের রিস্কও নিয়ে নিয়েছে। আমি এরকম প্রচুর উদাহরণ আছে, আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি। মাউন্ট এভারেস্ট এ ওঠা সত্যি রিস্ক। 1921 সাল থেকে 1953 সাল অবধি বহু মানুষ উঠতে পারেনি।
তেনজিং নোরগে অ্যাডমিন হিলারি যখন উঠেছিল তার আগে বহু মানুষ মারা গেছে, ব্যাক করে ফিরে এসছে, কিছু তো এখনও নিখোঁজ, কিছু পাওয়া গেছে এখনও। তারপরেও প্রচুর মানুষ এভারেস্টে উঠতে গিয়ে, কাঞ্চনজঙ্ঘায় উঠতে গিয়ে, এক্সপিডিশন করতে গিয়ে, এসব এক্সপিরিয়েন্স করতে গিয়ে প্রচুর মানুষ মারা গেছে। কিন্তু দেখুন প্রচুর মানুষ সফলও হয়েছে, তারা কিন্তু জীবনের রিস্ক নিয়ে নিয়েছে। আরেকটা খেলা আছে ফর্মুলা 1, হেভি স্পিডে গাড়ি চলে, ভাবতে পারছেন একবার অ্যাক্সিডেন্ট হলে ভেঙে চুরে তছনছ হয়ে যাবে, কত বড় রিস্ক। যত বড় রিস্ক তত বড় গেম, মানে আপনি তত বড় রিওয়ার্ড পাবেন। আজকে সেই জন্য বলা হয় যদি আপনি মনে করেন যে সেফ গেম খেলবো, আজকে যদি আপনি ব্যাকফুটে খেলেন সবসময়, ফুটবল খেলতে নেবো যদি মনে করেন আমি সেফ গেম খেলবো, ব্যাকফুটে খেলবো, আপনি তাহলে কোনোদিন গোলই করতে পারবেন না, তাহলে জেতা আপনার দ্বারা সম্ভব হবে না। তো নো রিস্ক নো রিওয়ার্ড। রিওয়ার্ড পেতে গেলে আপনাকে রিস্ক নিতে হবে। এবার যখন আমরা কোনো কাজের কথা বলবো, মানুষ রিস্ক বলতে এখন পয়সার কথা, আজকে কত মানুষ কত ব্যবসায় পয়সায় লাগিয়ে ডুবে গেছে, রিস্ক নিয়েছিল, পারিনি, আবার নিয়েছে, আবার হবে। কিন্তু আজকে সত্যি কথা বলতে আমরা নেটওয়ার্ক মার্কেটিং করি, এখানে রিস্ক 2-3 হাজার টাকা 5,000 টাকা রিস্ক নেওয়া যেতেই পারে। যদি নিতে পারেন তাহলে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে একদিন বড় হবে। হ্যাঁ, আর কোনো ব্যবসা হয়তো এত কম পয়সা দিয়ে শুরু করা যায় না, বড় বড় ব্যবসা করতে গেলে আপনাকে বড় রিস্ক নিতে হবে। আমি আগেই বলেছি আপনার রিস্ক যত বড় আপনার রিওয়ার্ড তত বড়। কিন্তু নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি একটা সায়েন্টিফিক বিজনেস, এখানে অল্প পয়সা দিয়ে ধীরে ধীরে, বাকিটা ওই যে বললাম আপনাকে পেইন নিতে হবে, আর অনেক কিছু বলবো, সবগুলোই জড়িত সাকসেসের সঙ্গে। তো রিস্ক আপনাকে তো নিতেই হবে। নো রিস্ক নো রিওয়ার্ড। যেখানে রিস্ক নেই সেখানে কোনো রিওয়ার্ড নেই। আশাও করবেন না, আশা করি। যদি রিস্ক নিতে জীবনে না পারেন, যদি মনে করেন যে জীবনে শুধু সেফ গেমই খেলবো, তাহলে জীবনে ভুলে যান আপনার স্বপ্ন, ভুলে যান আপনার রিওয়ার্ড। জীবনে আপনাকে রিওয়ার্ড পেতে গেলে রিস্ক নিতে হবে। আসবো থার্ড পয়েন্ট, নো রয়্যালটি নো লাভ। রয়্যালটি বিশাল বড় ব্যাপার। লয়্যালটি মানে আনুগত্য। যেখানে আনুগত্য নেই সেখানে ভালোবাসা নেই। ভালোবাসা যেন সবাই পেতে চায়, কিন্তু দিতে কজন চায়? আপনি যদি আনুগত্য কাউকে দেখান তবেই তো সে আপনাকে আনুগত্য দেখাবে। আজকে আমরা সবসময় কি বলুন তো, নেওয়ার আগে নেব তারপর দেব। উপরওয়ালার কাছে গিয়েও আমরা প্রেয়ার করছি, আমাকে এটা দাও তাহলে তোমাকে এটা দেব, হে মা হে বাবা আগে এটা দাও তারপর ওটা দেবো। কেউ মন থেকে বলে না যে জগতের মঙ্গল করো, সবার মঙ্গল করো, তাহলে দেখবেন আপনিও মঙ্গল পাবেন। উপরওয়ালা বলুন, যাই বলুন, আপনার আল্লাহ বলুন, আমাদের ভগবান বলুন, যাকেই যাই বলুন, ভালোবাসা পেতে চায়, তাদেরকে ভালোবাসলে আপনি ভালোবাসা পাবেন। এবং সেই ক্ষেত্রে মানুষের ক্ষেত্রেও তাই, আপনি আনুগত্য দেখালে আপনি আনুগত্য পাবেন। তো সুতরাং সবথেকে একটা কথা ছিল না, গিভ অ্যান্ড টেক পলিসি। গিভ অ্যান্ড টেক পলিসি আমরা কি বলুন তো উল্টো করে ফেলেছি। আগে নিতে চাইছি, টেক অ্যান্ড গিভ পলিসি মানে আগে নেব পরে দেবো, কিন্তু কথাটা গিভ অ্যান্ড টেক পলিসি মানে আগে দাও তারপর নাও। আপনি যদি আনুগত্য দেখাতে পারেন যে কোনো ক্ষেত্রে, আপনি ভালো ব্যবহারের ক্ষেত্রে বলুন, ভালো রিলেশন, যে কোনো ক্ষেত্রে আপনি আগে যদি ভালো ব্যবহার কারোর সাথে করেন তাহলে সে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। আপনি যদি শত্রুকে দেখেও মিচকে হাসতে পারেন তাহলে এক সময় শত্রু আপনাকে দেখে হেসে ফেলবে। ইয়েস, এটা সাইকোলজি, এটা আমি বলছি না, এটা বিজ্ঞান বলছে, আমাদের মাইন্ড তৈরি সেইভাবে। তাহলে লয়্যালটি নো লাভ। এবং যদি যারা আজকে ভালোবাসা পেতে চায়, আপনার মধ্যে আনুগত্য থাকা দরকার, লয়্যালটি তো আপনাকে রাখতেই হবে আপনার মধ্যে, তবে ভালোবাসা আপনি পাবেন। ব্যবসার ক্ষেত্রেও যদি আপনার কাস্টমারের, ব্যবসার কথা যখনই বলবো কাস্টমারের কথা চলে আসবে। কাস্টমারের সঙ্গে যদি আপনি আনুগত্য দেখাতে পারেন তাহলে আপনার ব্যবসা বাড়বে, কারণ কাস্টমার একটা সময় আপনাকে ভালোবাসতে শুরু করবে। সব ক্ষেত্রেই দেখা গেছে, তাহলে বিজনেসের ক্ষেত্রেও ভীষণভাবে প্রযোজ্য। আপনার মধ্যে যদি আনুগত্য থাকে তাহলে আপনি ভালোবাসা পাবেন, আর ভালোবাসা থাকলে আপনার ব্যবসা অবশ্যই বাড়বে। তাহলে নো লয়্যালটি নো লাভ। আনুগত্য নিজের মধ্যে দেখান, আপনিও ভালোবাসা পাবেন মানুষের। 4 নম্বর পয়েন্ট, নো ট্রাস্ট নো ফ্রেন্ডশিপ। বিশাল বড় ওয়ার্ড, ট্রাস্ট, বিশ্বাস। আমি কালকেই বলছিলাম না, প্রেয়ার করার আগে বিশ্বাস করুন যে যার কাছে প্রেয়ার করছেন সত্যি সেটা পাবেন কিনা সেটা বিশ্বাস করুন। ফ্রেন্ডশিপ এমন একটা ওয়ার্ড, দেখুন বাবা মা ভাই বোন এগুলো অনেকেই ভাগ্যক্রমে এমনি পেয়ে গেছে, আমরা যে ভাগ্যক্রমে পেয়ে গেছি, কিন্তু একটা ভালো বন্ধু পেতে গেলে সত্যিই ভাগ্যের ব্যাপার। একটা ভালো বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ফ্রেন্ডশিপ আপনার কাছে আসবে যখন আপনি কাউকে ট্রাস্ট করবেন, বিশ্বাস করবেন। হ্যাঁ, তাই বলে এটা নয় যে আপনি অন্ধবিশ্বাস করবেন। অন্ধবিশ্বাস করা আবার বিশাল বড় রিস্ক। আজকে প্রচুর মানুষ অন্ধবিশ্বাস করে ঠকেছে।
আমি বলছি না অন্ধবিশ্বাস করার জন্য। আপনি বুদ্ধিমান, আপনার নলেজ আছে, বিদ্যা বুদ্ধি আছে, আপনার হাতে মোবাইল, পড়াশোনা করেছেন, মানুষের সঙ্গে মিশেছেন, কিছুটা তো বুদ্ধি আপনার মাথায় আছে, গ্রে ম্যাটার। তাহলে বিশ্বাস করার আগে আপনি একটু যাচাই করুন যে আমি কাকে বিশ্বাস করব। আর আমি আগেই বলেছিলাম, বিশ্বাস কখনো 90%, 99%, 80%, 70% হয় না। বিলিভ বা ট্রাস্ট আইদার 100%, আইদার 0%। কোনো জায়গায় যদি বিশ্বাসে এক চুল খামতি হয়, আপনার মনে যদি দ্বিধা আসে, দেখবেন সেখানে বিশ্বাস, ভাববেন সেদিনটাই শেষ। আর ফ্রেন্ডশিপ বলতে গেলে যে কোনো ক্ষেত্রে ফ্রেন্ডশিপ দরকার। বিজনেসের ক্ষেত্রে বলুন, জীবনে চলার পথে বলুন, বন্ধু লাগবেই। আমারও প্রচুর বন্ধু বান্ধব আছে, আপনাদেরও আছে। নেটওয়ার্ক বিজনেস আবার বন্ধুদেরকে দিয়েও এগিয়ে যাওয়া যায়, আবার অনেকে বন্ধুদেরকে আনতে পারেন না। তো আপনার মধ্যে যদি অত্যন্ত চপলতা, চাতুরতা যদি থাকে, তাহলে আপনার মধ্যে বিশ্বাস থাকবে না, বিশেষ করে বন্ধু বান্ধবের ক্ষেত্রে। কারণ বন্ধুদের মাঝখানে কোনো চাতুরতা চলে না, কোনো চালাকি চলে না, ওখানে একটাই চলে, হৃদয়ের কথা চলে। তো ফার্স্ট বিশ্বাস করতে গেলে আপনার মনকে বিশ্বাস করতে হবে, বিলিভ করতে হবে। তো বিশ্বাস যদি করতে পারেন তাহলে আপনার ফ্রেন্ডশিপ ভালো হবে। আর ফ্রেন্ডশিপ যদি করতে পারেন, জীবনে এর থেকে ভালো ব্যবসা আপনার ব্যবসা অটোমেটিক বাড়বে, যে কোনো বিজনেস। কারণ সবার সঙ্গে একটা ফ্রেন্ডশিপ তৈরি হবে আপনার। আজকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং করি, অনেক লিডাররা কি বলবো, নিচের যারা লেভেল আছে বা ডাউন লেভেল আছে, তাদের সঙ্গে সেই বন্ধুত্বটা করে উঠতে পারেনি, কারণ খালি নিজের প্রফিটের কথা ভেবে গেছে। সেই কারণে আজকে প্রচুর নেটওয়ার্কার ভালো জায়গায় পৌঁছে শেষ হয়ে গেছে, আমি দেখেছি। বাট আপনি যদি মনে করেন যে না, আমি একজন ভালো লিডার হব, ভালো জায়গায় যাব, তাহলে নিজের টিম যে আছে তার সঙ্গে বন্ধুত্ব তৈরি করুন, তাহলে দেখবেন আপনার ব্যবসা বাড়বে। তো ফার্স্ট ট্রাস্ট। আর এই ট্রাস্ট, আমি বলেছি ট্রাস্টের স্তর আছে। বিশ্বাস কিন্তু কারোর উপরে একদিনে আসে না, ধীরে ধীরে আসে। বিশ্বাসের স্তর আছে, স্তরের উপর স্তর, স্তরের উপর স্তর, তবে কি একটা কংক্রিট বিলিভ বা ট্রাস্ট তৈরি হয়। তা সেটা আপনার বিচার বুদ্ধি দিয়ে বুঝতে হবে কাকে বিশ্বাস করব, কাকে করব না। যদি কাউকে বিশ্বাস করেন তাহলে 100% করুন, তাহলে সেও আপনাকে একদিন 100% বিলিভ করবে। অবশ্যই ওই যে বললাম, চাতুরীতি চালাকি দিয়ে কিন্তু কোনোদিন বিশ্বাস তৈরি হবে না। মন থেকে করুন, মন থেকে কথা বলুন, বিশ্বাস 100% তৈরি হবে। যা দেবেন তাই পাবেন, এটাই হচ্ছে কথা। তো চলে গেল 4th পয়েন্ট, নো ট্রাস্ট, নো ফ্রেন্ডশিপ। নেক্সট পয়েন্ট, নো ডিসিপ্লিন, নো রেজাল্ট। যেখানে শৃঙ্খলা নেই সেখানে রেজাল্ট নেই। শৃঙ্খলা, ডিসিপ্লিন। ডিসিপ্লিন একটা কথা যার প্রত্যেকটা মানুষ জানে কীভাবে ডিসিপ্লিন হতে হয়, কিন্তু মানে কি, মানুন। ডিসিপ্লিন আপনাকে হতে হবে। শৃঙ্খলাবদ্ধ যদি আপনি না হন, প্রতি ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে ডিসিপ্লিন, আপনার কথাবার্তার ক্ষেত্রে ডিসিপ্লিন, আপনার চলাফেরার ক্ষেত্রে ডিসিপ্লিন, আপনি কাউকে কথা দিয়েছেন, আপনি যে কথা দিয়েছেন বা কাউকে কোনো একটা প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা রাখার জন্য যে প্রতিশ্রুতি যে আপনি রাখবেন, সেটার জন্য ডিসিপ্লিন। সব কিছুর জন্য ডিসিপ্লিন দরকার, মানে শৃঙ্খলাবদ্ধ দরকার। তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। যারা ভালো স্টুডেন্ট, আমি বহু ক্ষেত্রে দেখেছি, যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু পড়াশোনা কিন্তু বেশি করে না, কিন্তু যখন পড়ে তারা কিন্তু খুব ডিসিপ্লিন ওয়াইজ পড়ে, ছন্ন ছড়ার মতো নয়। একটা টাইম মেনটেন করে, একটা বাধা ধরার টাইমে তারা পড়াশোনাটা করে, তখন কিন্তু সে সব কিছু ভুলে যায়, শুধু সেইটুকুনি করে। তাই জন্য তারা ভালো রেজাল্টও করে। শুধু মাথা দিয়ে, বুদ্ধি দিয়ে সব কিছু জীবনে জেতা যায় না। একটা মানুষকে উপরওয়ালা অনেক কিছু দিয়ে পাঠিয়েছে, অনেক কিছু। যে কোনো একটা ফ্যাক্টর আপনার মধ্যে ডেভেলপ করলে আপনি সাকসেস পেয়ে যাবেন। আপনি ভালো কথা বলতে জানেন, আপনার কথার মধ্যে হাসি আছে, মধুরতা আছে, এবং তার সঙ্গে আপনার ডিসিপ্লিন। আপনার ডিসিপ্লিন যখন আপনি হবেন না, আপনার চলাফেরার মধ্যে বুঝে যাবে লোকে যে আপনি ডিসিপ্লিন মানুষ। তাহলে সেটাকে নিজের মধ্যে আনার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত দরকার। পৃথিবীতে যত মানুষ সাকসেস হয়েছে তারা কোনো না কোনো ডিসিপ্লিন মেনে চলেই চলে 100%। আপনি স্টাডি করুন সব সাকসেসফুল মানুষদের, একটা ডিসিপ্লিন তো তারা মেনে চলে। তাহলে আপনি যদি জীবনে সফল হতে চান, আপনাকেও ডিসিপ্লিন মেনে চলতে হবে, এবং তবেই আপনি ভালো রেজাল্ট আশা করবেন। উইদাউট ডিসিপ্লিন, ছন্ন ছড়ার মতো, তাহলে কিন্তু আপনি কোনোদিন কোনো রেজাল্ট ভালো আশা করতে পারবেন না। তো নিজেকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসুন। টাইমে করা, সব কিছু টাইমে করা, টাইমে ওঠা, ঘুম থেকে ওঠা, সব কিছু টাইম। সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, এটাও ডিসিপ্লিনের মধ্যে পড়ে। মর্নিং ওয়াক করা, এটাও ডিসিপ্লিনের মধ্যে পড়ে। একটু পড়াশোনা করা, এটাও ডিসিপ্লিনের মধ্যে পড়ে। সকালবেলায় কিছু স্টাডি করছি, ভালো জিনিস, ওটাও ডিসিপ্লিনের মধ্যে পড়ে। সব কিছুই, কাউকে কথা দিয়েছেন টাইমলি, আপনি টাইমলি পৌঁছচ্ছেন, সেটাও ডিসিপ্লিনের মধ্যে পড়ে।
তো আজকে এগুলো ধীরে ধীরে নিজের মধ্যে যদি না থাকে, যাদের মধ্যে আছে তারা তো অত্যন্ত ভালো, তাদের তো কোনো বক্তব্যই নেই, কিন্তু যাদের মধ্যে নেই তারা এগুলোকে ধীরে ধীরে নিজের মধ্যে আনার চেষ্টা করুন, তাহলে আপনি একদিন ভালো রেজাল্ট পাবেন, 100% গ্যারান্টি। লাস্ট এবং 6 পয়েন্ট, নো স্যাক্রিফাইস নো অপরচুনিটি। স্যাক্রিফাইস, ত্যাগ, ত্যাগ মানুষ এটাই করতে পারে না। ত্যাগ বলতে আমি না অনেক ক্ষেত্রে শুনেছি, অনেক মানুষ বলে আমি না ওর জন্য অনেক স্যাক্রিফাইস করেছি, ওর জন্য এটা করেছি, ওর জন্য স্যাক্রিফাইস করেছি, ভালোবাসা পেতে গিয়ে স্যাক্রিফাইস করেছি। কেউ কারোর জন্য জীবনে কোনো দিন স্যাক্রিফাইস করে না। মানুষ যদি কিছু করে থাকে তার নিজের লাভ লোকসান ভেবেই সেটা করে, ঠিক আছে? আজকে যদি স্বামী স্ত্রীর মধ্যে অনেকে বলে আমি ওর জন্য করেছি স্যাক্রিফাইস, ও বলে ওর জন্য করেছি, না, বনিবনা দুজনকে মেনে নিতে হয়, সেটা একটা আলাদা সেক্টর, ওখানে স্যাক্রিফাইস বলে ওয়ার্ড নেই। স্যাক্রিফাইস বলে যদি কোনো কথা থাকে, যদি স্যাক্রিফাইস করতেই হয় তাহলে নিজেকে স্যাক্রিফাইস করুন। আজকে দেখুন আপনার মধ্যে অনেক বদ অভ্যাস আছে, সেই বদ অভ্যাসগুলোকে ত্যাগ করুন, স্যাক্রিফাইস। আপনি প্রচণ্ড রেগে যান কথায় কথায়, রাগ ত্যাগ করুন, স্যাক্রিফাইস। মানে এগুলো সব নিজের ক্ষেত্রে। আজকে যদি আপনি দেখুন, আজকে একটা লোক যাচ্ছে, তার সঙ্গে কোনো কারণে ধাক্কা লেগে গেল, আপনি দুর্ব্যবহার করে ফেললেন, লোকটা কিন্তু আপনাকে একটা ভালো সুযোগ দিতে পারতো, একটা অপরচুনিটি দিতে পারতো, আপনি যদি তাকে আনুগত্য দেখাতে পারতেন বা আপনার রাগটাকে ওই মুহূর্তে ত্যাগ করতে পারতেন। হতে পারে ওনার ভুল, কিন্তু আপনি যদি সেখানে আনুগত্য দেখাতে পারেন, তার থেকে কিন্তু আপনি একটা সুযোগ পেতে পারেন। কারণ উপরওয়ালাকে আপনি যতই প্রার্থনা করুন, সে উপরওয়ালা নিজে নেমে এসে আপনাকে কোনো সুযোগ, অপরচুনিটি, বড় হওয়ার সুযোগ কিছুই দেবে না, মানুষই দেবে। মানুষই আসবে উপরওয়ালা হয়ে আপনার কাছে। এই জন্য বিশ্বাস, আনুগত্য, স্যাক্রিফাইস যা করবেন নিজের জন্য করুন, ত্যাগ করুন নিজের জন্য। সকালবেলা আপনি দেরি করে ওঠেন, ত্যাগ করুন, সকাল সকাল উঠুন, দেখুন সকালের সূর্য কত সুন্দর, সূর্যের দিকে তাকিয়ে বলুন আজকে নতুন কিছু শিখব, স্যাক্রিফাইস, রাইট? আজকে অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু করে ফেলছি। আপনার মধ্যে যেসব ভুলভ্রান্তিগুলো আছে, যেগুলো আপনার সাকসেসের পথে বাধা, সেগুলো আমি তো আপনাকে বলে দিতে পারবো না, কারণ প্রত্যেকটা মানুষ সে নিজেকে যা চেনে অন্য মানুষ চেনে না। আপনার কাছের লোকটাও, আপনার মাতা পিতাও আপনাকে এত চিনবে না যতটা আপনি নিজেকে চেনেন। তো আপনার মধ্যে যে বদভ্যাস আছে, যেগুলো আছে খারাপ, সেগুলোকে স্যাক্রিফাইস করুন। তাহলে স্যাক্রিফাইস কথাটা আসে নিজের জন্য, তাহলে আপনি জীবনে অপরচুনিটি মানে সুযোগ পাবেন বড় হওয়ার। সুযোগ কেন, আপনি যদি নিজের এইসব জিনিসগুলোকে ত্যাগ করতে পারেন, আরও জীবনে অনেক কিছু পাবেন। এবং এখানে যে আমি 6টা পয়েন্ট বললাম না, প্রত্যেকের সঙ্গে ইন্টারকানেক্টেড। আপনি যখন এটা করবেন তখন দেখবেন আপনি পেন নিতে শিখে গেছেন, রিস্ক নিতে শিখে গেছেন, আপনার মধ্যে আনুগত্য আসছে। মোটিভেশন কেন দেখে মানুষ? সাকসেস হওয়ার জন্য তো। কেউ শান্তি পেতে চায়, কারো রাত্রেবেলায় মাইন্ড ভালো থাকে না, সে মোটিভেশন দেখে। ভালো, মোটিভেশন জিনিস দেখা ভালো, আমিও দেখি, আমি তো বলি বারবার শিখছি, বারবার দেখছি, আপনাদেরকেও বলছি। এই যে বলছি, দেখুন আমার কথা তো অনেকের ভালো নাও লাগতে পারে, আমি দেখতে পাচ্ছি এখানে অনেকে লাইফ সাইন দিচ্ছে, ভালো লাগছে, অনেকের ভালো নাও লাগতে পারে, তাতে আমার কিছু যাবে আসবে না। অনেকে আমার ফেসবুকে অনেক আছে, দেখো আমাকে তাচ্ছিল্য করবে, এই করবে, দেখ বড় বড় কথা বলে, এই বলে, সে বলুক গিয়ে, যারা বলার তারা বলবে, আমি তো আমার কাজ করব। কারণ স্বপ্নটা আমি দেখেছি, আমার রিমোট কন্ট্রোল আমি তাদের হাতে দিয়ে দিইনি। আমার বক্তব্য রাখতে ভালো লেগেছে, আমি আজকে ফেসবুকে বক্তব্য রাখছি, এবার যাদের ভালো লাগবে সে আমাকে লাইক করবে, এবং তাদের দেখেছি আমার লাইক রেশিও অনেক বেশি, তার মানে মানুষের ভালো লাগে। তাহলে আমিও জীবনে অনেক স্যাক্রিফাইস করেছি। আপনাদের কি মনে হয় ছোটবেলায় আমরা বদমাশ ছিলাম না? ছোটবেলায় আমরা বদমাশি করিনি, দুষ্টুমি করিনি, অনেক কিছু করেছি, তারও একটা রেকর্ড আছে। কিন্তু যখন বুঝেছি যে জীবনে সাকসেস হতে গেলে এই জিনিসগুলোকে ত্যাগ করতে হবে, তখন ত্যাগ করতে গিয়ে এই যে আজকে এই সময়টা আপনাদের সঙ্গে লাইভ করছি, এই সময়টা কত সময় আমরা ফালতু সময় আড্ডা মেরে কাটিয়ে দিয়েছি বন্ধু বান্ধবের সঙ্গে। তাহলে আজকে সেগুলো ছেড়ে, বন্ধু বান্ধব তো থাকবেই, কিন্তু একটা কতক্ষণ 10 মিনিট 15 মিনিট আপনাদের সঙ্গে কাটালাম, তাহলে ওই সময়টাকে বন্ধুদের সঙ্গে ত্যাগ করে, স্যাক্রিফাইস করে আমি আজকে এখানে কেন, আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। ব্র্যান্ড ক্রিয়েশন হয়, আপনি যখন অনলাইনে ফেসবুকে কিছু বলবেন, এতে ব্র্যান্ড ক্রিয়েশন হবে, আপনার মানুষ আপনাকে চিনবে। আর এটা আজকে ফ্রিতে হয়, দেখুন আজকে আমি ফ্রিতেই লাইভ করছি, আপনারা ফ্রিতে দেখছেন, এগুলোও ফ্রিতে হবে। বাট বাকি যেগুলো বললাম জীবনকে সাকসেস পেতে গেলে ফ্রিতে হবে না। আমাদের যে ব্রেন, আমাদের যে মস্তিষ্ক, জানেন 25 লক্ষ জিবি আমাদের মস্তিষ্কে আছে, 25 লক্ষ জিবি।
তাতে কি ভরা আছে, কি ভরছেন সারাদিনে, সেটা খেয়াল করুন। যদি বাজে জিনিস কিছু ভরে থাকেন, যদি টাইম স্পেন্ড বা টাইমকে ভুলভাল সময়ের মতো কিছু করে থাকেন, যেমন এখন বলতে গেলে, উদাহরণ দিতে গেলে সবার আগে আসে শর্টসের কথা, মানুষ শর্টস দেখে যাচ্ছে, সেগুলোকে স্যাক্রিফাইস করুন। সময়কে সময় দিলে একদিন সময় আপনাকে উত্তর ছুড়ে দেবে। তো নাথিং ইজ ফ্রি, পৃথিবীতে কিছুই ফ্রি নেই। তা 6টা পয়েন্ট বললাম, আশা করি আপনাদের ভালো লাগলো। নো পেইন, নো গেইন, নো রিস্ক, নো রিওয়ার্ড, নো লয়্যালটি, নো লাভ, নো ট্রাস্ট, নো ফ্রেন্ডশিপ, নো ডিসিপ্লিন, নো রেজাল্ট, নো স্যাক্রিফাইস, নো অপরচুনিটি। স্যাক্রিফাইস করুন, সুযোগ পাবেন। তাহলে বন্ধু, আশা করি ভালো লাগলো। আবার আসবো কোনো একটা সন্ধ্যায়, প্রতিনিয়ত আসবো, ভালোই লাগে। তো আপনারা সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালোবাসা পাবো। আপনারা কমেন্ট করুন, লাইক করুন, যাতে আমার উৎসাহটা আরও বাড়ে আপনাদেরকে শেখানোর ক্ষেত্রে, জানার ক্ষেত্রে। তো আজকে আর বেশি কথা বলবো না, সাবজেক্ট প্রচুর আছে। আমি প্রতিদিনই 10-15 মিনিট করে কিছু না কিছু আপনাদের শেখাতে পারি। যদি আপনারা রাজি থাকেন, থাকতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন প্রত্যেকে, আশা করি সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই আশা করে আজকের প্রোগ্রামটা এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। কারণ যে নেয় সে অনেক বড় হয়, যে নিয়েছে। আমি তো দিচ্ছি, আপনারা নিচ্ছেন, আপনারা কিন্তু আমার থেকে বড়। হ্যাঁ, অবভিয়াসলি আপনাদের কাছে আমি অনেক বড় কৃতজ্ঞ। অ্যাজ এ টিচার হিসাবে আপনারা আমাকে গ্রহণ করেছেন, আগেও প্রচুর মানুষ সম্মান করে, তার জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট, ভালো থাকুন। আর শেষ কথাটা আমি সবসময় বলি, চেঞ্জ ইউর থটস, চেঞ্জ ইউর লাইফ। থ্যাংক ইউ, থ্যাংকস টু অল।